নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তানিজ স্মল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের দিনটা হলো শনিবার, 7ই জুন। তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আজকে এসেছিলাম ব্যান্ডেলে হঠাৎ করে বড়মশাই বলল যে চলো ছুটি আছে, একটু ব্যান্ডেলে যাই, আর আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, তোমরা অবশ্যই দেখতে পাবে আমরা কোথায় যাওয়ার জন্য ব্যান্ডেলে এসেছি। তো যাই হোক, নর্মালি সকালে উঠে সকালের দিন শুরু করলাম। সেদিনকে ব্রেকফাস্টটা দিদি করেছিল, পরোটা আর আলুর চচ্চড়ি। আর আম তো এখন আমাদের একদম 3 বেলা একদম বাঁধা, আম তো থাকতেই হবে। আর আমার এই যে দিদির 2 মেয়ে, ওরা দুজন খুব ভালো যোগা করে। এখানে শাহগঞ্জ ব্যায়াম সমিতি বলে একটা ব্যায়াম সমিতি আছে ব্যান্ডেলে, সেখানেই তারা দুজনেই যোগা শেখে। আর রবিবার দিন তাদের কম্পিটিশন শ্রীরামপুর মাহেশে, তাই তারা দুজনে সকাল থেকে মন দিয়ে একটু প্র্যাকটিস করছিল। যেহেতু কম্পিটিশন, তাই কম্পিটিশনের আগে বা পরীক্ষার আগে তো একটু প্রিপারেশন দরকার সবারই পড়ে। আর আমার ডিউটি ছিল রান্না করার। দিদি চলে গেছিলো সকালে ব্রেকফাস্ট রান্না করে, ও অফিস চলে গেছিলো। আর আমি রীতিমতো ওদেরকে প্র্যাকটিসে বসিয়ে দিয়ে আমি রান্নায় লেগে পড়েছিলাম। কালকে শনিবারও ছিল, আর বেশি রান্নার ঝামেলা, একটু নিরামিষের ব্যাপারও ছিল, তাই একটু খিচুড়ি করেছিলাম। খিচুড়ি, ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর রাতের জন্য একটু তরকারি করে রেখেছিলাম, কারণ সন্ধ্যাবেলা কোথাও বেরোনোর ছিল তো, তাই ভাবলাম তরকারিটা করে রাখি। সমস্ত কাজবাজ ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে, দুপুরের সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে একটু রেস্ট করতে চলে এলাম, কারণ বিকেল হলেই বেরোবো আমরা একটা জায়গায়। কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তোমরা প্লিজ একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অ্যান্ড অনেক 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 ভালোবাসা দেবে, সাপোর্ট দেবে। এখন খাওয়া দাওয়া করে শুতে এসেছি, এই যে আইসক্রিম খাওয়া হচ্ছে। গরমে হচ্ছে দুটোই শান্তি, এই যে একটা এসি আর একটা আইসক্রিম, এটা ছাড়া কিছু। বিকেল 5:30 বাজতে না বাজতেই আমি রেডি হয়ে গিয়েছিলাম একদম। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা সবাই বেরোবো। আর কোথায় বেরোবো আর একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবে, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি বেরোচ্ছি। তো চলো চলো। এটা ছিল আজকে আমাদের ফুল টিম। আজকে আমরা যাচ্ছিলাম, আমি, কার্তিক আমাদের ছেলে, আমার দিদি জায়াবু তাদের 2 মেয়ে, আর আমার ভাই আর ভাইয়ের বউ। আমরা 3 জনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। গাড়ি নিয়ে আর অনেকটাই আমাদের দেরি হয়ে গেছিলো। আমাদের 6:30টার মধ্যে বেরিয়ে পড়ার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছিলো। সে কিছু করার নেই, একটু বেশি জন মিলে কোথাও গেলে একটু সময় এদিক ওদিক হয়, তো কিছু করার নেই। যাই হোক, এটা হলো আমাদের ব্যান্ডেল মোড়ের দিক থেকে, ইএসআই হসপিটালের দিক থেকে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম চুঁচুড়োর দিকে। তো এবার তোমাদেরকে বলেই ফেলি যে আমরা কোথায় যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম নৈহাটি বড় মায়ের মন্দিরে। তো কার্তিকের একটু ওখানে মনের ইচ্ছা ছিল, কদিন আগেও আমরা ঘুরে এসেছিলাম, তো কিছু আশা নিয়ে গেছিল, সেই আশাটা পূর্ণ হয়ে গেছে। তো ঠাকুর পুজো সে কোনোদিনও ফেলে রাখতে চায় না। আর চুঁচুড়ো লঞ্চ ঘাটে পৌঁছাতে না পৌঁছাতেই ওখানেও দেখছি সন্ধ্যা আরতি হচ্ছে মা কালী আর বড় ঠাকুরের মন্দিরে। সেখানেও একটু নমস্কার করলাম, প্রণাম করলাম, আর লঞ্চ সঙ্গে সঙ্গে চলে এসেছিল। আমরা উঠে পড়লাম আমাদের লঞ্চে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই এতটুকুও সময় নষ্ট করা যাবে না, কারণ 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তাই আমরা ঝটফট একেবারে ছুটে, আর প্রচণ্ড লাইন ছিল সেদিনকে টিকিট কাটতে, কিন্তু যা হোক করে একদম তাই সময় টিকিটটা আমরা পেয়ে গেছিলাম। তো লঞ্চে উঠতে বেশ ভালো লাগে। আর এখন অনেক রকমের লঞ্চ হয়ে গেছে, আমরা যাচ্ছি এক লঞ্চে আর ফিরবো আর এক রকমের লঞ্চে, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো লঞ্চে করে আমরা পৌঁছে গেলাম এই যে নৈহাটি লঞ্চ ঘাটে আমরা পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ, নৈহাটি বড় মা ফেরি সার্ভিস। নামটা শুনলেই যেন শান্তি। মায়ের পুজো দিতে কার না ভালো লাগে। আর নৈহাটিতে নামার সাথে সাথেই এত দোকানপত্র, আগে খুব বেশি চলটা ছিল না জানো তো বন্ধুরা। আমরা নৈহাটিতে প্রচুর যেতাম, একটা সময় প্রচুর যেতাম, কিন্তু বড় মায়ের মন্দির তখনও ছিল, কিন্তু এই যে চলটা, বড় মায়ের নামের একটা ফেমাস ব্যাপারটা,
তখন ছিল না। তো আমি বলবো না কখনো যে আমি প্রথম গেছি বা দ্বিতীয়বার গেছি, অসংখ্যবার মায়ের দর্শন করেছি, কিন্তু এখন যেহেতু ভীষণভাবে প্রচলিত হয়েছে তাই এখন একটা যাওয়ার ব্যাপারটাই আলাদা। চারিদিকে বড় মায়ের এত ছবি, এত ভালো লাগে, আর বড় মায়ের এই টিপটা কপালে দিতে আমার ভীষণ ভালো লাগে, এতটাই ভালো লাগে যে তোমাদেরকে আমি সেটা বলে বোঝাতে পারবো না। অনেক লাইন ছিল, আর একদম শেষের দিকে আমরা ছিলাম আর কি, কোনো রকমভাবে ঢুকলাম আর মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, আর লাইনটাও খুব দ্রুত যায় তাই খুব কষ্ট হয় না। আর এদিকে গোপাল সোনার ছবিগুলো দেখে তো আমার মনটা এত ভালো লাগছিল, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতেই পারবো না যে গোপাল সোনার ছবিগুলো এত সুন্দর সুন্দর ছবি ওখানে পাওয়া যায়, জাস্ট নিজের লোভটা সামলাতে পারছিলাম না, কিন্তু কিচ্ছু বাধ্যকতা আছে তাই আমি নিতে পারলাম না বা নিলাম না, যাই বলো। তো এটা হলো বড় মায়ের মন্দিরের প্রবেশদ্বার। আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এর আগে যখন আমরা মন্দিরে এসছিলাম তখন একটা অন্য গেট দিয়ে প্রবেশ ডাইরেক্ট মন্দিরের ভেতরে হয়েছিল, যতটুকু সময় নেওয়ার লাইনেই নেওয়া হয়েছিল, কিন্তু এবারে গিয়ে দেখলাম যে ভেতরে পুরো রেলিং সিস্টেম করে দেওয়া হয়েছে। এই রেলিংয়ে ঘুরে ঘুরে ঠিক যেমন মায়াপুর মন্দিরে গেলে আমরা খাবার লাইন দিতে গেলে একটা রেলিংয়ের থেকে আমাদের ভীষণ অনেকগুলো লাইন পেরিয়ে যেতে হয়, ঠিক একই জায়গাতে আমরা গোল গোল ঘুরে যাই, ঠিক সেই সিস্টেম দেখছি এখন বড় মায়ের মন্দিরে করে দেওয়া হয়েছে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, সময়ের সাথে সাথে যেটাই বদলাবে আমাদের সেই হিসেবেই চলতে হবে। আমরাও রীতিমতো যথারীতি ঢুকে পড়লাম লাইনে, আর প্রচুর লাইন পেরিয়ে আমরা অবশেষে বড় মায়ের মন্দিরে খুবই কষ্টে, খুবই গরমে ঢুকতে পারলাম। আর কালকে ভীষণ সিকিউরিটি ছিল, কাল ভীষণ ভিড় ছিল, যেহেতু কালকে সরকারি ছুটি ছিল, বকরিদ ছিল, তার মধ্যে কালকে একাদশী ছিল, তারপরে ছিল কালকে শনিবার। মন্দিরের ভেতরে ঢুকেও দুখানা দড়ি পার করে আমাদের মায়ের সামনে পৌঁছাতে হয়েছিল। সে যাই হোক, সেটা কোনো কষ্টের ব্যাপার না, মায়ের দর্শন করতে গেছি, একটু কষ্ট না করলে হয়? মায়ের সেই একটা ঝলক পাওয়াটাই তো একটা শান্তির ব্যাপার। তো অনেক দূর থেকে মাকে তো দেখতেই পাচ্ছিলাম না, সামনে ঠাকুরমশাইরা মানে দাঁড়িয়ে এমনভাবে ছিলেন যে মায়ের মুখটাই দর্শন পাওয়া খুব দুষ্কর হয়ে উঠে পড়েছিল, আর এত তাড়াহুড়ো যে কিছু বলার মতো নেই। তো যাই হোক, খুব কষ্টে আমরাও দর্শন করলাম, আর তোমাদেরকেও চেষ্টা করলাম যে নৈহাটি বড় মায়ের দর্শন করাতে। জয় বড় মা, তোমাদের সকলকে ভালো রাখুক, সকলকে সুস্থ রাখুক, সকলের সুস্থতা কামনা করি। এটা হলো বড় মায়ের মন্দিরের এক্সিট পয়েন্ট, আর এটা বাইরের লুকটা। বাইরে প্রসাদ বিতরণ চলছিল, আমরা যতক্ষণ মন্দির থেকে বেরোলাম মন্দিরের গেট অলরেডি বন্ধ হয়ে গেছিলো, শুধুমাত্র একটাই লাইন ছিল যেটা প্রসাদ বিতরণের লাইন ছিল, সেখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, আর অনেক লম্বা লাইন ছিল, সবাই লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছিল। তো আমরা নিয়ে ওসব করে একটু চা খেলাম, সন্ধ্যাবেলা একটু চা খাওয়া হয়নি, চা খেয়ে তারপরে কুলফি খেতে ভাই কুলফি কিনলো সবার জন্য। আমরা কুলফি খেতে আমরা ফেরিঘাটে উঠে পড়লাম, কারণ আমাদের তো অনেকটা লেটও হয়ে গেছিলো, কারণ ওখান থেকে বেরোতে 8:30 বেজে গেছিলো। তারপরে আমরা ফেরিঘাটে পৌঁছালাম। এটা হলো ফেরিঘাটে আমরা উঠলাম, এটা একটা নতুন লঞ্চ দেখতে পেলাম আর কি, দেখছোই তোমরা, একদম সুন্দর একেবারে ট্রেনের মতো সিট করা আছে, কিন্তু গঙ্গার মধ্যে থেকেও এতটাই গরম লাগছিল কালকে, কোনো হাওয়া ছিল না, কোনো ঠান্ডা বাতাস। দেখি তো চুচড়ো ঘাটে নামতে না নামতেই দেখো হাতে প্রসাদ এসে গেল হনুমান ঠাকুরের। শনিবারে হনুমান ঠাকুরেরও পুজো হয়, আর লঞ্চ ঘাটের একদম সামনেই একটা বড় হনুমানের মূর্তি আছে, আর সেখানে পুজো হয়েছিল। নামার সাথে সাথে হাতে এসে পড়লো হনুমানের প্রসাদ, ব্যাস কপালে একদম ডবল ধামাকা, ঠাকুরের দর্শন, ঠাকুরের প্রসাদ সব একসাথে। প্রচুর খিদে পেয়ে গেছিলো আমাদের নামতে না নামতে, সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি, ঠাকুরের পুজো দিতে যাচ্ছি বলে, আর ওখান থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর লঞ্চ ঘাটের পাশে একটা দাদা বৌদির ফুচকা হয়েছে, তো ওখানে এতটাই ভিড় থাকে যে এর আগে 2বার ট্রাই করেও আমরা খেতে পারিনি, অনেকটা সময় লাগবে বলে। তো কালকে তুলনামূলকভাবে একটু কম ভিড় ছিল, তাই ব্যাস আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে। জল ফুচকা খেলাম, দই ফুচকা খেলাম, ঘুগনি ফুচকা খেলাম, পাপড়ি চাট খেলাম,
মানে সমস্ত কিছু কালকে আইটেম আমরা ট্রাই করে নিলাম। তার মধ্যে দই ফুচকাটা খুব ভালো ছিল, জল ফুচকাটাও ভালো ছিল, পাপড়ি চাটটাও ভালো ছিল, কিন্তু ঘুগনি ফুচকাটা তুলনামূলকভাবে সেই রকম ভালো হয়নি। তো যাই হোক, এটা আমার রিভিউ, তোমরা খেয়ে দেখতেই পারো তোমাদের কেমন লাগে, অবশ্যই তোমাদের ভালো লাগতেই পারে। তো ওইগুলো করে পেটটা এতটাই ভরে গেছিলো যে আর রাতে খাওয়ার মতো পেটে কোনো রকম জায়গা ছিল না। বাড়িতে এসে সেরকম আমরা খাওয়া দাওয়াও কালকে করিনি। আর ফুচকা বানানোর ওদের স্পিড দেখছো আর কোয়ান্টিটি দেখছো, একবারে ওরা এতগুলো ফুচকা রেডি করছে, মানে এক একটা লোকের 5টা 6টা, আর বেশিরভাগ অর্ডারটা হচ্ছে দই ফুচকা। ম্যাক্সিমাম লোকেরা ওখানে দই ফুচকাটাই প্রেফার করছে, সেটাও আমরা দেখলাম। দই ফুচকাটা ওখানে ভালো করে, সত্যি ভালো করে, তাই আর কি সবাই এখানে খাচ্ছে। আমরা যেহেতু কালকে প্রথম খেলাম, তাই ভাবলাম সব রকমই একটুখানি ট্রাই করব। আর সন্ধ্যাবেলা থেকে কিছু খাইনি, পেটে খিদেও ছিল আর মনে ইচ্ছাও ছিল, দুটো মিলে একেবারে পেট টাইট হয়ে গেল আমাদের। আর এদিকে আমরা তো ফুচকা মন দিয়ে খাচ্ছিলাম, বরমশাই কালকে একটু আমাকে খাইয়ে দিচ্ছিল ভালোবেসে। আর কি বলো, এটাই একটা শান্তি, আর কিচ্ছু চাই না জীবনে। এই 20 টাকার ফুচকা আর এই একটু বুক ভরা ভালোবাসা, এটাই হচ্ছে একটা মানে হেলদি রিলেশনশিপের একটা প্রতিচ্ছবি যেটাকে বলা চলে। আর এটাতেই আমরা অনেক খুশি। সবসময় যে 1000 টাকা 2000 টাকা 5000 টাকা খরচা করেই খাওয়াতে হবে, ভালো রেস্টুরেন্টেই খাওয়াতে হবে, সেটার কোনো মানে নেই। আমরা মেয়েরা সব সময় অল্পতেই খুব শান্তি থাকি, তাই এই অল্প জিনিস, অল্প তোমার সময়টা পেলেই অনেক আমরা খুশি হই। ব্যাস, চুচড়ো পার করে আমরা এগোতে থাকলাম। যে রাস্তা দিয়ে আমরা এসছিলাম, যাওয়ার পথে আমরা একটু অন্যরকম রাস্তা দিয়ে গেছিলাম। অন্যরকম রাস্তায় বলতে একটু চকবাজার দিয়ে, আমাদের এখানে যেটা ইমামবাড়া আছে সেখান থেকে, এটা হচ্ছে আমাদের হুগলি জেল, হুগলি সংশোধনাগারের সামনে দিয়ে, ইমামবাড়ার সামনে দিয়ে আমরা কালকে বাড়ি ফিরেছিলাম। এটা হচ্ছে হুগলি ইমামবাড়া। তোমরা সবাই অনেকে নিশ্চয়ই এসছো, অনেকে জানো, অনেকে জানো না। ইমামবাড়াটা সুন্দর করে আগে যেরকম একটু কনস্ট্রাকশনটা খারাপ হয়ে গেছিলো, এখন ওটাকে ভালো করে কালার করে অ্যান্ড কনস্ট্রাকশনটাকে একটু ভালো করে করা হচ্ছে। কারণ অনেক ট্যুরিস্ট আসে না, একটু ভালো না করলে ট্যুরিস্টরা যাবে কেন বলো? এখন তো টিকিট সিস্টেমও হয়ে গেছে, আগে সেটাও ছিল না, অনেক আগেকার কথা বলছি আমি। তো ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, আমরা ব্যান্ডেল মোড়ের দিকে চলেই এলাম প্রায়। অনেক ভালো আজকে ঘুরলাম, সবাই মিলে অনেক আনন্দ করলাম, খুব ভালো লাগলো। আজকের দিনটা ভীষণ সুন্দরভাবে আমরা সবাই মিলে কাটালাম, শুধু গরমটা ছাড়া আর কি। তো চলো বন্ধুরা, ফাইনালি বাড়িতে এসে গেছি। এত গরম, এত গরম, এত গরম বাইরে যে জাস্ট সবার অবস্থা খারাপ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থায় গেছিলাম আর কী অবস্থায় বাড়ি ফিরেছি। কিছু করার নেই, ঘরে বুঝতে পারছিলাম না যে এতটা গরম আছে, আর ওখানে মন্দিরে এত ভিড়, এত ভিড়, এত ভিড় ছিল যে জাস্ট সবার অবস্থা খারাপ হয়ে গেছে। তো ফাইনালি বাড়ি এসে গেছি, এবার ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব অ্যান্ড সবাই মিলে একটু রিল্যাক্স করব। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সকাল থেকে অনেক লং আজকে ব্লগ করেছি। তোমরা যারা যারা আমার ব্লগটা আজকে পুরো দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ধৈর্য নিয়ে আমার ব্লগটা দেখলে, আমাকে অনেক ভালোবাসা দিও, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। তো চলো, আজকে আসলাম, দেখা হবে অন্য একদিন আরও একটি নতুন ব্লগে। ততদিনের জন্য টাটা, গুড নাইট।